ধারণে সবুজ বাতি জ্বালিয়ে দিল বিএনপির হাইকমান্ড। চাঞ্চল্যকর তথ্যে জানা গেছে, এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, কুমিল্লা ৭, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা ১৭ এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী ৩ আসনে মনোনয়ন পাচ্ছেন এমন চূড়ান্ত বার্তা পৌঁছে গেছে তাদের কাছে। শুধু এই ৩টি আসনই নয়, সব মিলিয়ে মিত্রদের ১২ জনকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৭টি মাধ্যম থেকে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করেছেন। সেই তথ্যের ভিত্তিতেই এই ১২ জনকে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। তালিকায় আরও যাদের নাম উঠে এসেছে তারা হলেন জাতীয় পার্টির কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, পিরোজপুর ১ আসন, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ১ আসন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, কিশোরগঞ্জ ৫ আসন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বগুড়া ৪ আসন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা ১৩ আসন, এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম ১৪ আসন, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল ২ আসন এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহ ২ আসন। তবে এই আসন বন্টন প্রক্রিয়া মোটেও নিষ্কণ্টক নয়। বিশেষ করে পটুয়াখালী ৩ আসন নিয়ে বিএনপিতেই তৈরি হয়েছে চাপা উত্তেজনা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও বেঁকে বসেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় নেতা হাসান মামুন। এলাকায় ব্যাপক জনপ্রিয়তা থাকায় তিনি কোনোভাবেই আসনটি ছাড়তে নারাজ। বৃহত্তর রাজনীতির স্বার্থে বিএনপি নূরকে জায়গা করে দিতে চাইলেও ঘরের এই বিবাদ কিভাবে সামাল দেবে তা নিয়ে চলছে গভীর বিশ্লেষণ। বিএনপির সামনে এখন উভয় সংকট, একদিকে শরিকদের সন্তুষ্ট করার চাপ, অন্যদিকে নিজেদের তৃণমূলের ক্ষোভ সামাল দেওয়ার চ্যালেঞ্জ। শরিক দলগুলো একাট্টা হয়ে বিএনপির কাছে শতাধিক আসনের বিশাল এক তালিকা ধরিয়ে দিয়েছে। এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ১৩টি, ১২ দলীয় জোট ২০টি, জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ১০টি এবং লেবার পার্টি ৬টি আসনের তালিকা জমা দিয়েছে। গণতন্ত্র মঞ্চ ও গণ অধিকার পরিষদ চাইছে ২০টিরও বেশি আসন। আবার গণফোরামও ১৫ জনের একটি তালিকা প্রস্তুত করে রেখেছে। এই বিপুল চাহিদার বিপরীতে বিএনপি এবার অনেক বেশি সতর্ক। ২০১৮ সালের নির্বাচনে মিত্রদের ৫৮টি আসন ছেড়ে দিলেও এবার তার অর্ধেক আসন দেওয়ার পক্ষে দলটি। কারণ সেবার শুধু জামাইকেই ২২টি আসন ছেড়ে দেওয়া হয়েছিল, যারা এবার বিএনপির সঙ্গে নেই। ফলে বিএনপির তৃণমূল থেকে তীব্র চাপ আসছে যেন জনপ্রিয় ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে শরিকদের হাতে আসন তুলে দেওয়া না হয়। যুগপথ আন্দোলনের একজন সমন্বয়কারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তালিকা দেওয়া মানে জোট গঠনের বিষয়টি ঝুলিয়ে রাখা। কারণ শরিকদের বেশি আসন না ছাড়ার জন্য বিএনপির ওপর তৃণমূলের নেতাকর্মীদের চাপ রয়েছে। এই জটিলতার মধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বিএনপির জোট গঠনের অনানুষ্ঠানিক আলোচনা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এনসিপি বিএনপির জোটে এলে তাদেরকে ২০ থেকে ২৫টি আসন ছেড়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এনসিপি নেতারা প্রকাশ্যে বলছেন তারা কোনো জোটে না গিয়ে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবেন। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই বাস্তবতাও স্বীকার করছেন তারা। ফলে শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় সেদিকে থাকবে গোটা দেশের।